বোমা ফাটালেন এনসিপির আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। জুলকারনাইন সায়েররা একটা আর্মি কু করে সেনাবাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ। নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা। দর্শক, 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর আর্মির হাতে ক্ষমতা তুলে দেওয়ায় ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিলেন আল জাজিরা সাংবাদিক, এমনকি সেনাপ্রধানও ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। এ তথ্য ফাঁস করে দিয়েছেন নাহিদ ইসলাম। এমনকি এখন বর্তমান সময়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার জন্য যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তা এই ভিডিওতে দেখতে পারবেন। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক, সম্প্রতি একটা ফেসবুক স্ট্যাটাসে বোমা ফাটালেন এনসিপির আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। আমরা ইদানিং দেখেছি যে এই ফ্যাসি বিরোধী শক্তিগুলোর ভিতরে কিন্তু মানে কার কত অবদান এ নিয়ে কিন্তু প্রচুর কারাকারি চলতেছে এবং একজন একজনের মধ্যে গোসা করতেছে। বিএনপি বলতেছে তার অবদান, শিবির বলতেছে তার অবদান, আর ছাত্ররা বলতেছে এটা তো সব আমাদেরই। তো যাই হোক, এখানে সম্প্রতি আল জাজিরা একটা ডকুমেন্টারি করে শেখ হাসিনার শেষ 36 দিন নিয়ে, এবং সেখানে আমরা দেখি যে ছাত্র সমন্বয়কদের নামও নেওয়া হয়নি, ছাত্র সমন্বয়কদের কোনো অবদানের কথা বলা হয়নি। সম্পূর্ণ কৃতিত্ব দেওয়া হয়েছে শিবির নেতা সাদেক কাইয়ুমকে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। অবশ্যই তাদের অবদান ছিল, কিন্তু এই আন্দোলনে তো সবচেয়ে বড় অবদান ছিল ছাত্র সমন্বয়কদের, কিন্তু তাদের নামও নেওয়া হয়নি। এবং এই কারণেই এই নাহিদ ইসলামরা কিন্তু আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়ের স্বামীর প্রতি আগে থেকে ক্ষিপ্ত ছিলেন। যদিও বিবিসির যে জুলাই ডকুমেন্টারিটা আমরা দেখেছি সেখানেও কিন্তু সমন্বয়কদের ছবি দেওয়া হয়নি, বাট ওইখানে প্রতিবাদ করলো না, কিন্তু এইখানে প্রতিবাদ করলো। আমি একটু আচ্ছা এগুলো বাদ দিয়ে আমি নাহিদ ইসলামকে লিখেছি, আমি একটু শোনাই। তিনি কিন্তু মির্জা ফখরুলকে আক্রমণ করেছেন। নাহিদ লিখেছেন, আমি বুলেট পয়েন্টটা দেখাই। 2রা আগস্ট হাসিনা পালিয়ে যায়, 5ই আগস্ট তার 2 দিন আগে 2রা আগস্ট 2024 সাল রাতে জুলকারনাইন সায়েররা একটা আর্মি কু করে সেনাবাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে, মানে যেসব সমন্বয়করা বাইরে ছিল ওদেরকে একটা সেফ হাউসে থাকার ব্যবস্থা করে দিয়েছিল ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম। তো সেই সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের উপর একটা চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয় যে আজকে রাতেই ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করবে এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না। রিফাতদের বিভিন্ন লেখায় এই বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল যে এক দফার ঘোষণা মাঠ থেকেই জনগণের মধ্যে থেকে দিতে হবে, এক দফা কোনো সেফ হাউস থেকে দেব না, মাঠ থেকে জনগণের মধ্যে দিতে হবে। আর যারা এভাবে চাপ প্রয়োগ করেছে তাদের উদ্দেশ্য ছিল সন্দেহজনক। আমাদের ভিতর প্রথম থেকেই এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা 111 তৈরি হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনীও ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান হিসাবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলো নিয়েই আমরা সামনে এগোতে চাই। 5ই আগস্ট থেকে আমরা আমাদের এই অবস্থান ব্যক্ত করে গিয়েছি। সুতরাং এই জুলকারনাইন সায়ের গংরা 5ই আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টানোর নেতৃত্ব দাঁড় করাতে। সেক্ষেত্রে এই সাদিক কাইয়ুমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে, এবং এই জুলকারনাইন সায়ের গংদের এই চেষ্টা অব্যাহত আছে। কল রেকর্ড ফাঁস, সার ভাইলেন্ট চরিত্র হনন, অপপ্রচার, প্রোপাগান্ডা, হ্যান কোনো কাজ নাই না হচ্ছে। বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে, মানে বাংলাদেশে যারা এখন উপদেষ্টা আছে তাদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এই দেশের ইতিহাসে এমন কখনো হয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশি দিন টিকা যায় না, জুলকারনাইন সায়েররাও টিকবে না। বোঝা যায় যে জুলকারনাইন সায়েরের উপর তিনি খুবই খেপা। আবার মির্জা ফখরুলের কথা বলেছেন যে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয় নাই, তিনি অন্য মাধ্যম থেকে পেয়েছেন। এটা সত্য নয়। 5ই আগস্ট রাতের প্রেস ব্রিফিং আমরা বলেছিলাম যে আমরা জাতীয় সরকার করতে চাই। সে প্রেস ব্রিফিং এর পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয়। সেখানেও জাতীয় সরকার এবং নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারেক রহমান সম্মত হননি।
সুতরাং গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই চলছিল একের পর এক ষড়যন্ত্র। নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি। সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা। আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটবে, ঘটনার পর কিভাবে পালাবে, শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনবে, জনসমাগম কোথায় ঘটবে প্রভৃতি বিষয় এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। 8 জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়। সেখানে অংশ নেন 400 নেতাকর্মী। নির্দেশদাতা শেখর এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পার নেতৃত্বে নাশকতার ছক হচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার। এছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও তাদের ছিল। পরিকল্পনায় যুক্ত শম্পা, সোহেল রানা সহ ঢাকা থেকে 14 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করার পর 2 দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে আরও বেশ কিছু গ্রেপ্তার করা হয়। সূত্র জানায় কনভেনশন হলটি বুকিং করেন শামীমা নাসরিন শম্পা। তার বাড়ি গোপালগঞ্জে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জনশক্তির রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হল। ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন, এজন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে। এই পরিকল্পনার মাস্টারমাইন্ড হলেন সোহেল রানা। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত, বাড়ি বরগুনায়। সূত্র জানায় প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের 400 জন নেতাকর্মী। রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক একজন ব্যবহার করেন এক এক ছদ্মনাম। কারো পরিচয় দেওয়া হয় রাজমিস্ত্রি, কেউ কার্পেন্টার, কাউকে বানানো হয় বাগান পরিচর্যাকারী বা অন্যান্য শ্রমজীবী। কনভেনশন হলের ম্যানেজার আওয়ামী লীগের নেতাদের পরিকল্পনার কথা জানলেও হলের অন্য স্টাফরা কিছুই জানতেন না। তবে মামলা হওয়ার পর পুলিশ যখন তদন্তে যায় তখন সবাই জানতে পারেন সবকিছু। বিষয়টি নিয়ে কাজ করছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা। সবার আগে তথ্য পায় এনএসআই এবং এসবি। এই 2 গোয়েন্দা সংস্থার দেয়া তথ্য অনুযায়ী শম্পা ও সোহেল রানাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয় রাজধানীর ভাটারা থানায়। সম্মানিত দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে 5ই আগস্টকে কেন্দ্র করে আবারও উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। শেখ হাসিনা যে 5ই আগস্ট পালিয়ে গিয়েছেন ভারতে, আবারও 1 বছর পর 5ই আগস্টে দেশে ফেরার জন্য গভীর ষড়যন্ত্র চালাচ্ছে তারা। আর্মির হাত থেকে ট্রেনিং নিচ্ছে, গেরিলা পদ্ধতিতে ট্রেনিং নিয়ে তারা আন্দোলন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাতে চাচ্ছে, ক্ষমতাচ্যুত করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এরকম প্ল্যান করে তারা কিন্তু মাঠে নামছে। দর্শক, এই ভিডিওটি আপনারা দেখেছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।